ভান্তের যে শেষকৃত্য অনুষ্ঠান, আমরা একদম শেষ পর্বে, শেষ মুহূর্তে। এটা ভান্তের কফিনে কিন্তু আগুন জ্বলেছে এবং কফিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একই সাথে ভান্তের যে মৃতদেহটা, নশ্বর দেহ, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। চলছে ভান্তের শেষকৃত্য অনুষ্ঠানে নৃত্য, স্বয়ং নৃত্য। এই পাশে আছে ভান্তের মৃতদেহ, যেটা গত জুলাই 30 তারিখ থেকে সংরক্ষণ। আমি আছি এখন লামার গজালিয়া ইউনিয়নের ছোট পাড়ায়। এখানে যে আপনারা দেখছেন বিভিন্ন মানুষের সমাগম, অনেক মানুষের, বিশেষত মারমা জাতিগোষ্ঠীর এখানে একটা মিলন মেলা। আর এটা মূলত ফটোতে যাকে দেখছেন উনি হচ্ছে উইনাইন্দা বাসা ভান্তে। উনি গত জুলাই 30 তারিখ মারা গেছেন এবং এখানে সবাই কিন্তু আসছেন একটা অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে ওনাকে সম্মান জানিয়ে বিদায় জানাতে। মারমা সম্প্রদায়ের ভান্তেরা যখন মারা যায় তখন কিন্তু পুরো জাতিগোষ্ঠীর মানুষেরা এসে তাকে ফুল দিয়ে সম্মান জানায় এবং তাদের ধর্মীয় রীতিনীতি মেনে তার জন্য প্রার্থনা করে ঈশ্বরের কাছে যেন তার পরবর্তী জীবনটা সুখময় হয়, শান্তিময় হয়। সেটার জন্য কিন্তু তাকে মাঝখানে রেখে দেখছেন যে চারিদিকে তাদের সৈং নৃত্য চলছে, ওই সাইডে সৈং নৃত্য চলছে। একই সাথে নারী পুরুষ বিভিন্ন ট্র্যাডিশনাল ড্রেস পরে এসে তাকে কিন্তু তার তার যে লাশটা সেখানে ফুল দিচ্ছে এবং প্রার্থনারত অবস্থায় তার পরবর্তী জীবনের জন্য, তার যে পরবর্তী প্রয়াণ থেকে অন্য একটা জীবনে আগমন করবে, সেখানে যেন শান্তি পায় সেজন্য প্রার্থনা করছেন। ভান্তের শেষকৃত্য অনুষ্ঠান শোক ও সুখের যেন সংমিশ্রণ ছিল। একদিকে যেমন কাছের মানুষ হারানোর বেদনায় মাতম, অন্যদিকে চলছিল যাত্রা, পালাগান ও তাদের দলীয় স্বয়ং নৃত্য। আরও ছিল মনোজ্ঞ মারমা ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠান। চলুন শোক পাশ কাটিয়ে সুখের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক। মূলত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এখন রাত 12টা ঘড়ির কাঁটায়। এ সময় কিন্তু হাজার লোক সমাগম, মোটামুটি মোর দেন 10,000 পিপুল, 10,000-এর উপর মানুষ কিন্তু এখানে এসেছেন এবং চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, পালাগান একসাথে চলছে। তোমাদের তো সাহস কম নয়, তোমরা ছাড়ো আমি কে, তাহলে জানার পায়া থাকলে এই স্থান ত্যাগ করো। যাত্রাপালা গানের এই অংশটি দেখে শেষ করতেই একটু পাশে দেখলাম আরেকটি জায়গায় মারমা ভাষায় একটি মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে। চলুন অনুষ্ঠানটি উপভোগ করা যাক। এখন ঘড়ির কাঁটাতে রাত 8টা। মূলত হাজার লোক সমাগম মানুষের। এই মানুষগুলো আসছেন এখানে যে ভ্রান্তে গত জুলাই মাসের 30 তারিখে উনি মারা গেছেন।
আর ভান্তের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে কিন্তু হাজার হাজার মানুষ আসছে। আর এখানে যে মহা আয়োজন দেখছেন, বিশাল একটা আয়োজন, এটা মূলত ভান্তের শেষকৃত্য অনুষ্ঠানে অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ায় যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, লামা থেকে আসছে, আপনার আলীকদম থেকে আসছে এবং বিভিন্ন পাহাড়ের গহীন পাড়াগুলো থেকে আসছে। এখানে মারমা সম্প্রদায়ের ভান্তে মূলত উনি একজন ধর্মপ্রচারক ছিলেন, প্লাস ওনাদের যে গির্জা সেখানে একটা দায়িত্বশীল। তো ওনার মৃত্যু গত জুলাই 30 তারিখে হওয়ার পরে এতদিন কিন্তু সংরক্ষণ করা হয়েছিল পাহাড়ি মেডিসিনের মাধ্যমে। এখন কফিনে তার লাশটি রেখে কিন্তু চারিদিকে নাচ এবং প্রার্থনা চলছে একই সাথে। আর এখানে 6,000 মানুষের রান্নাবান্না চলছে, যেখানে প্রায় 10 থেকে 15,000 মানুষ এসেছে এই অনুষ্ঠানকে ঘিরে। আর সেই মানুষগুলোর প্রতিটা মানুষগুলো রাতের এবং দিনের খাবার খেতে পারে, এই জন্য দেখুন এই মহা আয়োজন। যদি আমি একটু সামনে দেখাই, এখানে চলছে চালের বস্তা কাটা, সেখান থেকে চাল চলে যাচ্ছে এখানে, এবং এখানে চলছে প্যাকেজিং। এই যে এই সাইডে পুরোটা কয়েক হাজার প্যাকেট করা হয়েছে, এই যে প্যাকেট চলে যাচ্ছে। এখানে মৌসুমি সবজিগুলো, আলু আছে, এখানে আছে পেঁয়াজ, এটা পুরোটা বরবটি এবং মূলা, এগুলো যে সবজি করা হচ্ছে। একই সাথে এই যে এই সাইডে কেটে রাখা হয়েছে, কাল কিন্তু 6,000 মানুষ খাবে। এই চালের বস্তা, এগুলা পুরোটা একটা মহা আয়োজন, ধুমধাম আয়োজন। তো দেখা যাচ্ছে যে মূলত এখানে ভান্তে আর অন্ত্যেষ্টিক্রিয়া হলেও এখানে একটা বলা চলে যে চলছে ভান্তের শেষকৃত্য অনুষ্ঠানে নৃত্য, স্বয়ং নৃত্য। এই পাশে আছে ভান্তের মৃতদেহ, যেটা গত জুলাই 30 তারিখ থেকে সংরক্ষণ করা। আর তাকে যারা বয়োজ্যেষ্ঠ তারা হচ্ছে প্রার্থনা করছে, আর যারা কিশোর কিশোরী তারা কিন্তু স্বয়ং নৃত্য মাধ্যমে সম্মান প্রদর্শন করছে। অনেকটা আমাদের কালচারে যেটা হয় যে কেউ শহীদ হলে তাকে যে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়, এমন তাদের কাছে অনেক পূজনীয় এবং সম্মানীয় ব্যক্তি। আর যারা সম্মানীয় ব্যক্তি তাদের কিন্তু এভাবে বিদায় জানানো হয় মারমা জাতিগোষ্ঠী, মারমা সম্প্রদায়ের মানুষদের। হচ্ছে অস্থায়ী প্যান্ডেল বানানো হয়েছে, সেখানে নৃত্য চলছে, একটার পরে একটা পাড়ার কিশোর কিশোরীরা সেখানে এসে কিন্তু নৃত্যের মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করছে। এখানে ঢোল তবলা খঞ্জনি বাজতেছে, আর এখানে সবাই প্রার্থনা করছে। আর সামনে হচ্ছে ভান্তের যে কফিন, সেখানে ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, তাকে বিদায় জানানো হচ্ছে। পুরো কফিন জুড়ে কিন্তু তাকে ফুল দেওয়া হয়েছে, অসংখ্য ফুল। তাকে শেষ মুহূর্ত দেখার জন্য ছুটে এসেছেন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ। এখানে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিশেষত মারমা সম্প্রদায়ের মানুষজন এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও এসেছেন। বিশাল বিশাল প্যান্ডেল করা হয়েছে, মানুষগুলোর জন্য তাঁবু করা হয়েছে। আপনাদের পুরোটা দেখাবো পাখির চোখে, এবং রাত ও দিনের পুরো ভিডিওটি সাথেই থাকো। The next day. ভান্তের শেষকৃত্য অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। আজকে মূলত পুরোটা দিন স্বয়ং নৃত্য, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথিদের বিদায়ী ভাষণ, ভান্তেকে নিয়ে স্মৃতিচারণ এবং শোকের মাতম সহ একটা আবেগ ঘন দিন ছিল। চলুন পুরোটা দিন এক নজরে দেখে আসি। সন্তান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর শশীন এমপি মহোদয় এই ভান্তের প্রতি নন্দবংশ ভান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
আমাদেরকে বলেছেন ওনার শ্রদ্ধা আজকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। সামনে যে বিহারটি দেখা যাচ্ছে এখানে মূলত গত জুলাই 30 তারিখে উনাইন্দা বাসাথের ভান্তে যে মারা গেছেন তার লাশটি রাখা হয়েছে মৃতদেহটি, এবং এখানে যেটা দেখছেন সাজানো হয়েছে এগুলো মূলত পটকা বা আতশবাজি, এগুলোতে আগুন দেওয়া হবে আর এগুলো এখান থেকে ছুড়া হবে, ওই চলে যাবে ওখানে যাওয়ার পরে এই আতশবাজি থেকে যে আগুনটা লাগবে সেই আগুনের মাধ্যমে কিন্তু ভান থেকে পুরানো হবে, যেটা মারমা সম্প্রদায়ের রীতিনীতি। অনেকটা হচ্ছে আমরা যারা শহীদ মারা গেলে প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়, তার লাস্টটা বিদায় জানানো হয়, অনেকটা ভান্তেরও এমন। দেখুন এই দুটা রশি সমান্তরালে চলে গেছে কিন্তু এই অস্থায়ী মঞ্চ পর্যন্ত, এবং সেখানে এটা হচ্ছে তারের, লোহার তারের, এবং এখান থেকে কিন্তু সাজানো হয়েছে পুরোটাতে পটকা এবং আতশবাজি দেওয়া হয়েছে, এবং এখানে আগুন দেওয়া হবে, সেটা খুব দ্রুত গতিতে চলে যাবে ওখানে যেয়ে কিন্তু আস্তে আস্তে আগুন লাগবে। অস্থায়ী যে মঞ্চটা বানানো হয়েছে সেটাতে আগুন লেগে কিন্তু সেই আগুন থেকেই ভান থেকে সব দাহ করা হবে, অর্থাৎ পোড়ানো হবে। পুরোটা আপনাদের দেখাবো, সে পর্যন্ত সাথেই থাকুন। আগুন জ্বালিয়ে আগুন দেওয়া হচ্ছে এবং সেটা যাচ্ছে ওই অস্থায়ী যে হয়েছে সেখানে আস্তে আস্তে এখানে আগুন জ্বলবে অঞ্চলটাতে, এবং লাশটা রাখা হয়েছে সেটা কিন্তু দাহ হবে। একদম ভাঙতে দিচ্ছে এবং এটা কিন্তু বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে, একটা দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে সামনের দিকে, মানে অনেকটা রকেটের মতো। পিছনে যখনই আগুন দেওয়া হয় তখনই কিন্তু এটা বিপরীত গতিতে সামনের দিকে চলে যাচ্ছে। ভান্তে লাশ যেখানে রাখা হয়েছে অস্থায়ী মঞ্চে সেখানে কিন্তু অলরেডি আগুন জ্বলে উঠেছে, আতশবাজি এবং পটকার মাধ্যমে আগুন জ্বেলে রকেট গতিতে একটা তার দেওয়া হয়েছে, এই তারের মাধ্যমে কিন্তু সামনের দিকে ধাবিত হচ্ছে। এখানে যতদূর চোখ যায় কিন্তু মানুষের লোকরণ্য হয়ে গেছে, অনেক মানুষ এসেছেন ভান থেকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো দেখার জন্য এবং আগুন দিয়ে এই মহৎ কাজ সমাপ্তির জন্য। দেখুন কিন্তু মানুষের সমাগম হয়েছে। আবার চেয়ারম্যান মহোদয় আজকে শেষ দিন, গতকাল থেকে অনুষ্ঠান চলছিল, স্বয়ং নৃত্য সারাদিন চলছে এবং একদম আমরা শেষ বিদায়ের থেকে তার শেষ দিন, তার যে মৃতদেহটা রাখা হয়েছিল জুলাই 30 তারিখ থেকে, তাকে এক ধরনের যে আতশবাজি আমরা ফুটাই বা পিছনে আগুন দেওয়া হচ্ছে, সেটা খুব দ্রুত গতিতে অনেকটা রকেটের মতো কিন্তু মৃতদেহটা এখানে রাখা হয়েছে। এখানে লাশের মাধ্যমে আগুনের মাধ্যমে তার কিন্তু শেষকৃত্য অনুষ্ঠিত হবে এবং এর পুরো মঞ্চ ওনাকে রাখা হয়েছে। যখন দাও দাও করে জ্বলে উঠবে তার মধ্য দিয়ে কিন্তু পরিসমাপ্তি হবে। গতকাল সারাদিন দেখেছিলাম, তার জন্য সবাই প্রার্থনা করছিলেন। একই সাথে যারা হচ্ছে মারমা সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় রীতিতে তার জন্য প্রার্থনা করছিলেন, তার পরকাল যেন পরজন্ম যেন আরও সুখময় হয়, আরও ভালোভাবে তিনি তার পুণ্যর জন্য যেন আরও সুন্দরভাবে ব্যাক করতে পারেন। এই জন্য কিন্তু প্রার্থনারত অবস্থায় ছিলেন, সবাই পুষ্প অর্পণ করতেছিলেন, সবাই ফুল নিয়ে আসছিলেন এবং তাদের যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো সবাই কালারফুল ছিল। আজকে কিন্তু সবার মনে একটা উৎকণ্ঠা যে শেষবারের মতো কিন্তু ভান থেকে দেখার জন্য এবং শেষকৃত্য দেখার জন্য পুরো প্রাঙ্গণ জুড়ে, পুরো মাঠ জুড়ে কিন্তু 1000-10 মানুষেরও বেশি। সকালের সময়টা কিন্তু আরো অনেক বেশি ছিল, আরো কয়েক গুণ মানুষ ছিল। কয়েক একরের একটা জায়গা, একটু আগে এই সাইডে যে মঞ্চ ছিল সেখানে ভান্তেরা এসেছিলেন। আশেপাশের যত ভান্তে আছে
প্রায় 50-এর অধিক ভান্তে এসেছিল এবং তার জন্য সবাই কিন্তু তাদের ধর্মীয় রীতিতে কিন্তু দোয়া করেছেন এবং অনেক মানুষ, শুধুমাত্র যে মারমা সম্প্রদায়ের মানুষ তা না, অন্য অন্য সম্প্রদায়ের মানুষ এসেছেন, বাঙালিরা এসেছেন, সবাই কিন্তু তাকে শেষবারের জন্য দেখার জন্য এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। তো চলছে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আতশবাজির মাধ্যমে তাদের রীতিতে যে সৎকারের জন্য সাধারণভাবে আমরা দেখা যায় আগুন দিয়ে দিই, বিশেষত হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেটা হয় যে মৃতদেহে আগুন দিয়ে দেয়, কিন্তু তাদের অনেকটা মানে সিমিলার আছে, আবার অনেকটা পার্থক্য আছে। পার্থক্য এটাই যে আগুনটা কিন্তু সরাসরি হাতে দেওয়া হচ্ছে না, আগুন দেওয়া হচ্ছে এখান থেকে মোটামুটি 100 গজ দূরে, 100 গজ দূরে থেকে কিন্তু আপনার যে পটকা আছে, পটকার পিছনে আগুন দেওয়া হচ্ছে আতশবাজির পিছনে, এবং সেটা রকেটের গতিতে ধেয়ে আসতেছে, ধেয়ে এসে এই মঞ্চে ফুলকিগুলো পড়ছে আগুনের, এই ফুলকি থেকে কিন্তু আস্তে আস্তে আগুনের উৎপাতটা হবে এবং এই পুরো মঞ্চটা কিন্তু জ্বলে ওঠার সাথে সাথে তার যে এখানে যে কফিনটা দেখা যাচ্ছে, এখন কিন্তু তাকে পুরোটা ওখানে রাখা হয়েছে। এটা কি কফিনে রাখা হয়েছে দাদা, না এমনিতে রাখা হয়েছে? কফিনে রাখা হয়েছে দাদা, যেটা ওখানে কিন্তু কফিনে রাখা হয়েছে। এখানে যখন পুরো মঞ্চটাতে আগুন লাগবে, কাঠ এবং বাঁশের মাধ্যমে যেহেতু তৈরি অস্থায়ী মঞ্চটা, যখন আগুন লাগবে তখন কিন্তু তার শেষকৃত্যটা এখানে সমাপ্ত হবে এই মানুষগুলোর মিলন মেলা, যারা তাদের ভান থেকে একবারের জন্য দেখার জন্য ছুটে এসেছিলেন, তাদের ভান্তের স্মৃতির প্রতি একটু ফুল অর্পণ করে নিবেদনের জন্য, একটু দোয়া করে, একটু প্রার্থনা করে তারা কিন্তু এই মিলন মেলা থেকে চলে যাবে নিজ নিজ যে যার মতো। আমরাও চলে যাব। প্রতিটা ধর্মীয় বিশ্বাস, প্রতি রীতিনীতিকে আপনি জানুন, বুঝুন, নাই বুঝুন, বাট সম্মান করতে শিখুন, এবং প্রতিটা কালচার মিলেই কিন্তু আমাদের সোনার বাংলাদেশ। প্রতিটা ধর্ম, প্রতিটা গোত্র আছে বলেই এত কালারফুল একটা ট্রেডিশনাল বিভিন্ন গোত্রের সমন্বয়ে কিন্তু আমার সোনার বাংলাদেশ। তো এটা অনুরোধ থাকবে, সবাইকে সম্মান দিতে শিখুন, নিজের ধর্ম নিজের মতো পালন করুন এবং প্রতিটি ধর্মকে সম্মান দিতে শিখুন। যে যেখানে থেকে দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভান্তের যে শেষকৃত্য অনুষ্ঠান, আমরা একদম শেষ পর্বে, শেষ মুহূর্তে গত 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটার পরে একটা ছোড়া হয়েছিল এখানে আগুনের সেই ফুলকণিতে, যে ফুলকণি আগুনের শিখাগুলো জ্বলছে, সেটা 3 ঘন্টার প্রচেষ্টায় জ্বালানো গেছে। অর্থাৎ আপনার 150 গজ দূরে, ওই দূর থেকে কিন্তু আতশবাজিগুলো ছুড়ে দেওয়া হয়েছে এখানে আগুন দিয়ে। সেই আগুনগুলো কিন্তু 1.5-2 ঘন্টা, 2-2.5 ঘন্টার প্রচেষ্টায় দাও দাও করে আগুন জ্বলেছে এবং আকাশ পর্যন্ত এর পরিসীমা আগুনের ব্যাপ্তিটা, কারণ এটা বিশাল মঞ্চ ছিল, সুবিশাল। এবং আপনারা দেখছেন, যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে মাঝখানে কিন্তু ভান্তের কফিন, সেই কফিনেও কিন্তু অলরেডি আগুন জ্বলে গেছে। এটা ভান্তের কফিনে কিন্তু আগুন জ্বলেছে এবং কফিন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। একই সাথে ভান্তের যে মৃতদেহটা, নশ্বর দেহ, সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এ হচ্ছে কফিন, যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, মাঝখানে, ঠিক বেদির মাঝখানে, নিচে কাঠ, উপরে বাঁশের যে কাঠামোটা, তার মাঝখানে কিন্তু ছিল কফিনটা অলরেডি পুড়ে শেষ হয়ে গেছে। এবং জুম করে যে সামনের দিকে দেখছেন ভান্তের মাথা এবং তার শরীর, এই যে দেখুন, একটু জুম করি, এটা হচ্ছে মাথাতে অলরেডি আগুন জ্বলেছে এবং তার দেহটা দেখা যাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন যে তার মাথা এবং শরীরটা পুরোটাতে কিন্তু আগুন জ্বলছে এখন এই মুহূর্তে, এবং আগুনে শেষ হয়ে যাচ্ছে তার ইহলোকের পদচারণা, ইহলোকের জীবন এবং নশ্বর দেহ।